মসুর ডাল এভাবে ভুনা করলে খেতে ভীষণ মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মসুর ডাল ভুনা করে দেখাবো। তো চলুন দেখা যাক মসুর ডাল কিভাবে ভুনা করি। এখানে আমি কিছু মসুর ডাল নিয়েছি, যতটুকু আমি মসুর ডালের ভুনা করব সেই পরিমাণ অনুযায়ী মসুর ডাল নিয়েছি। আর ডালের মধ্যে যদি কোনো কাঠি কিংবা এক্সট্রা কোনো কিছু থাকে সেগুলো উঠিয়ে নিতে হবে। এখন আমি ডালটা ভালোভাবে ধুয়ে নেব, তার জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন ডালটা কষলিয়ে ধোবো যতক্ষণ না ময়লা বের হবে। আপনারা চাইলে মসুর ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, তবে আমার কাছে মনে হয় মসুর ডালটা এমনি সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই ভিজিয়ে রাখার প্রয়োজন পড়ে না। আর মসুর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়, যেহেতু মসুর ডাল থেকে অনেক ময়লা বের হয়। তো যাই হোক, এভাবে আমি খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নেব। আর এই মসুর ডালটা কিন্তু আমি কয়েকবার ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে, যতক্ষণ না ফ্রেশ পানি বের হয়েছে। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা তেপে আসার পরে এখানে আমি 2 টুকরো তেজপাতা দিয়েছি, আর 2 টুকরো তেজপাতা আমি একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ, এগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিলাম 2-3টা কাঁচা মরিচ, আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচিও একটু ভেজে নেব, যেন এর কাঁচা গন্ধটা না বের হয়। আর পেঁয়াজ আর রসুন আমি একটু বেশি ভেজে নেব। তো এভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ এগুলো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা। আদা বাটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে মসুর ডাল ভুনাটা খেতে বেশি ভালো লাগে। এখন আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া। এখানে আমি ঝালের পরিমাণ কম দিয়েছি, আপনারা ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। সব কিছু ভেজে নেওয়ার পরে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন সব মশলার সাথে মসুর ডালগুলো ভালোভাবে মিক্স করে ভেজে নেব। আর মসুর ডাল ভুনা করার আগে অবশ্যই এভাবে কিছুক্ষণ ভেজে নেবেন, এতে করে মসুর ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না। এখন দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। টমেটো কুচিও আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে একটু টক লাগবে, খেতে বেশি ভালো লাগবে। ডালটা সেদ্ধ হওয়ার জন্য আর যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে যে কোনো তরকারিতে ঝোল রাখার জন্য গরম পানি দিলে স্বাদটা বেশি ভালো আসে। তো যাই হোক, নেড়েচেড়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব। তো হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। আর ঢাকনা খুলে একটু পরপর এভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর ডালটা যদি বেশি উতলাতে শুরু করে সেক্ষেত্রে আপনি ঢাকনা খুলে রেখে দিতে পারেন। আবার ঢাকনাটা এভাবে একটু ফাঁকা করেও রাখতে পারেন, যেন ভেতরের ভাবটা বের হয়। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর ডালগুলো কিন্তু ঘেটে নেওয়া যাবে না, এরকম রাখতে হবে। আর এরকম মাখা মাখা কিন্তু ঝোল রাখতে হবে। তো তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদে মসুর ডাল ভুনা। আপনারাও এভাবে ট্রাই করবেন, আশা করি খেতে খুবই ভালো।